হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। কি করছেন? আমি এখন গীতা পাঠ করছি। আর এখানে একটা শ্লোক রয়েছে, অধ্যায় নম্বর 7, আর শ্লোক নম্বর হচ্ছে 20 থেকে 22 পর্যন্ত। 3টা শ্লোক আছে, আপনারা পড়বেন। এখানে পরমেশ্বর ভগবান বলছেন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কামনা চরিতার্থ করার জন্য দেবতাদের শরণাপন্ন হয়। মানে যারা আমরা ভগবানকে বিশ্বাস করি না, কিন্তু আমরা কি করি, দেব দেবীর ওপর বিশ্বাস করি এবং তাদের শরণাপন্ন হই হয়ে মানে ক্ষণস্থায়ী সুখ, জড় সুখ কামনা করি। আমরা ক্ষণস্থায়ী জড় সুখ কামনা করি এবং কিন্তু প্রকৃত পক্ষে ভগবানের অনুমতি ছাড়া দেব দেবীরাও তাদের ভক্তদের কোনো ইচ্ছা পূরণ করতে পারে না। আমরা আমাদের আমাদের আমরা যারা দেব দেবতাদের শরণাপন্ন হই, ওদের পুজো করি, আমরা কোনো কিছু কামনা বাসনা করি, কিন্তু সেটা তারা পূর্ণ করতে পারে না। তারা যদি ভগবানের কাছে শরণাপন্ন হয়ে ভগবানের কাছে সেই ইচ্ছা প্রকাশ করে তারপর আমাদেরকে আমাদের কামনা বাসনা পূর্ণ করে, তাহলে আমরা কেন তাদের কাছে শরণাপন্ন হচ্ছে? আমাদের কার পুজো করা উচিত? আমাদের তো পরমেশ্বর ভগবানের পুজো করা উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য দেবতা, তাদের শরণাপন্ন হওয়া উচিত। হরি বল, জয় প্রভুপাদ। হরে কৃষ্ণা।